মুরলির তারিখ ৩রা এপ্রিল ২০২৪। ওম শান্তি। মধুবন থেকে বাপদাদা বলছেন, মিষ্টি বাচ্চারা, বাবার স্মরণে সর্বদা উৎফুল্ল থাকো, পুরানো দেহের ভাব ছাড়তে থাকো, কারণ তোমাদের যোগবলের দ্বারা বায়ুমণ্ডলকে শুদ্ধ করার সেবা করতে হবে। প্রশ্ন: স্কলারশিপ নিতে গেলে অথবা নিজেই নিজেকে রাজতিলক দেওয়ার জন্য কেমন পুরুষার্থ চাই? উত্তর: রাজতিলক তখন প্রাপ্ত হবে যখন স্মরণের যাত্রার পুরুষার্থ করবে। নিজেদের মধ্যে ভাই ভাই মনে করার অভ্যাস করলে নামরূপের ভাব চলে যাবে। ফালতু কথা কখনো শুনো না। বাবা যা শোনান সেটাই শোনো, দ্বিতীয় কোনো কথায় কান বন্ধ করে নাও। পড়াশোনার উপর সম্পূর্ণ মনোযোগ দাও, তবে স্কলারশিপ প্রাপ্ত হতে পারে। ওম শান্তি। বাচ্চারা জানে আমরা শ্রীমতের আধারে নিজেদের জন্য রাজধানী স্থাপন করছি। যে যত সার্ভিস করে মনসাবাচাকর্মে নিজেরই কল্যাণ করে থাকে, এতে ঝামেলার কোনো ব্যাপার নেই। ব্যাস এই পুরনো দেহের ভাব ছাড়তে ছাড়তে তোমরা ওখানে গিয়ে পৌঁছাও। বাবাকে স্মরণ করলে খুশিও অনেক হয়। সর্বদা স্মরণে থাকলে খুশি আর খুশি। বাবাকে বিস্মৃত হলে বিষণ্ণতা চলে আসে। বাচ্চাদের সর্বদা উৎফুল্ল থাকা চাই। আমরা হলাম আত্মা। আমাদের অর্থাৎ আত্মাদের পিতা এই অর্থাৎ ব্রহ্মা বাবার মুখের দ্বারা বলেন, আর আমরা আত্মারা এই কানের দ্বারা শুনি। নিজেদের এইরকম সব অভ্যাস রপ্ত করার জন্য পরিশ্রম করতে হয়। বাবাকে স্মরণ করতে করতে পরমধাম গৃহে ফিরে যেতে হবে। এই স্মরণের যাত্রায় ভীষণভাবে শক্তি প্রদান করে। তোমাদের এতই শক্তি প্রাপ্ত হয় যে তোমরা বিশ্বের মালিক হয়ে ওঠো। বাবা বলেন, তোমরা মামেকম স্মরণ করলে তোমাদের বিকর্ম বিনাশ হবে। এই বিষয়টি সুনিশ্চিত করা চাই। পরিশেষে এই বশীকরণ মন্ত্রটি কাজে আসবে। সবাইকে ঈশ্বরীয় বার্তাও এখানেই দিতে হবে। নিজেকে আত্মা মনে করো, এই শরীর হল বিনাশী। বাবার আদেশ হল আমাকে স্মরণ করলে পবিত্র হয়ে যাবে। বাচ্চারা, তোমরা বাবার স্মরণে বসেছ। সাথে জ্ঞানও আছে, কারণ তোমরা রচয়িতা আর রচনার আদি মধ্য অন্তকেও জানো। নিজের আত্মাতে সমস্ত জ্ঞান রয়েছে। তোমরা তো হলে সদর্শন চক্রধারী। তোমাদের এখানে বসে বসে অনেক উপার্জন হচ্ছে। তোমাদের দিন আর রাত শুধুই উপার্জন। তোমরা এখানে আসোই প্রকৃত উপার্জন করতে। সত্যিকারের উপার্জন আর কোথাওই হয় না যা সঙ্গে যাবে। তোমাদের তো কিছু জীবিকা অর্জনের জন্য কর্ম ইত্যাদি এখানে অর্থাৎ মধুবনে নেই। বায়ুমণ্ডলও তেমনি সুন্দর। তোমরা যোগবলের দ্বারা বায়ুমণ্ডলকেও শুদ্ধ করো। তোমরা অনেক সার্ভিস করছ। যারা নিজেদের সেবা করে তারাই ভারতের সেবা করে। আবার এই পুরানো দুনিয়াও থাকবে না। তোমরাও থাকবে না। দুনিয়াই নতুন হয়ে যাবে। তোমাদের অর্থাৎ বাচ্চাদের বুদ্ধিতে সমস্ত জ্ঞান আছে। এটাও জানো যে পূর্বকল্পে যে সার্ভিস করেছিল সেই এখন করতে থাকে। প্রত্যেক দিন অনেককে নিজের সমান বানাতেই থাকে। এই জ্ঞান শুনে খুব খুশি হয়, রোমাঞ্চিত হয়ে ওঠে। বলে, এই জ্ঞান কখনো কারোর থেকে শুনিনি। তোমাদের ব্রাহ্মণদের থেকেই শুনছি। ভক্তি মার্গে তো পরিশ্রম কিছুই নেই। এতে সমস্ত পুরনো দুনিয়াকে ভুলে যেতে হয়। এই অসীম জগতের সন্ন্যাস বাবাই করান। তোমাদের বাচ্চাদের মধ্যেও নম্বর অনুযায়ী হয়। খুশিও নম্বর অনুযায়ী হয়, একরকম নয়। জ্ঞানযোগও একরকম না। আর সব মানুষ তো দেহধারীদের কাছে যায়। এখানে তোমরা তাঁর কাছে আসো যার নিজের দেহ নেই। স্মরণের পুরুষার্থ যত করতে থাকবে ততই শতপ্রধান হতে থাকবে। খুশি বাড়তে থাকবে। এ হল আত্মা আর পরমাত্মার শুদ্ধ লাভ। তিনি হলেন নিরাকার। তোমাদের মোর্চে যত উঠে যেতে থাকবে আকর্ষণ ততই হবে। নিজেদের ডিগ্রি তোমরা দেখতে পারো, আমরা কত খুশিতে থাকি। এতে আসনে বসা ইত্যাদির ব্যাপার নেই।
হঠযোগ নয়। আরাম করে বসে বাবাকে স্মরণ করতে থাকো। শুয়ে শুয়েও স্মরণ করতে পারো। অসীম জগতের পিতা বলেন, আমাকে স্মরণ করলে তোমরা শতপ্রধান হয়ে যাবে আর পাপ খণ্ডন হবে। অসীম জগতের পিতা তোমাদের টিচারও বটে, সদ্গুরুও, তাকে খুব ভালোবেসে স্মরণ করতে হবে। এতেই মায়া বিঘ্ন ঘটায়। দেখতে হবে আমি কি বাবার স্মরণে থেকে প্রফুল্লতার সাথে আহার প্রস্তুত করেছি। দৈতার যদি দৈতের সাথে মিলন হয় তবে অবশ্যই খুশি হবে। স্মরণে থাকার জন্য তোমাদের অনেক জমা হতে থাকে। লক্ষ্য অনেক বড়। তোমরা কি থেকে কি হও? প্রথমে তো অবুঝ ছিলে, এখন তোমরা অনেক বুঝদার হয়েছ। তোমাদের এইম অবজেক্ট কত ফার্স্ট ক্লাস। তোমরা জানো আমরা বাবাকে স্মরণ করতে করতে এই পুরানো দুনিয়ার চামড়াটি ছেড়ে গিয়ে নতুন নিই। কর্মাতীত অবস্থা হলে আবার এই খোলস ছেড়ে দেব। বাড়ির কাছাকাছি এলে বাড়ির কথাই তো স্মরণে আসে, তাই না? বাবার জ্ঞান অত্যন্ত মধুর। বাচ্চাদের কত নেশা থাকা উচিত। ভগবান এই রথে অর্থাৎ ব্রহ্মা বাবার দেহে বসে তোমাদের পড়াচ্ছেন। তোমাদের এখন হল চড়তি কলা ঊর্ধ্ব গতিতে চলার সময়। তোমাদের চড়তি কলায় সকলের মঙ্গল হয়। তোমরা কোনো নতুন কথা শুনছ না। জানো যে অনেকবার আমরা শুনেছি, সেটাই আবার শুনছি। শুনে ভিতরে ভিতরে বিগলিত হতে থাকবে। তোমরা হলে আননোন ওয়ারিয়ার্স, যারা কিনা ভেরি ওয়েল নোন। তোমরা সমগ্র বিশ্বকে হেভেন করে তোলো, তাই দেবীদের এত পূজা হয়। যে করে আর যিনি করান দুইয়েরই পূজা হয়। বাচ্চারা জানে দেবী দেবতা ধর্মের যারা তাদের কলম সারিবদ্ধ হচ্ছে। এই নিয়ম এখন শুরু হল। তোমরা নিজেদের তিলক লাগাও। যে ভালো করে পড়াশোনা করে সে নিজেকে স্কলারশিপের যোগ্য করে তোলে। বাচ্চাদের স্মরণের যাত্রার অনেক পুরুষার্থ করা উচিত। নিজেদেরকে ভাই ভাই মনে করলে নামরূপের ভাব বেরিয়ে যাবে, এতেই পরিশ্রম। অনেক মনোযোগ দিতে হবে। ব্যর্থ কথা কখনো শুনো না। বাবা বলেন আমি যা শোনাব সেটা শোনো। ঝগড়াঝাঁটির কথা শুনো না। কান বন্ধ করো। সবাইকে শান্তিধাম আর সুখধামের রাস্তা বলতে থাকো। যে যত বেশি জনকে রাস্তা বলে সে ততই লাভবান হয়, উপার্জন হয়। বাবা এসেছেন সকলকে সুসজ্জিত করতে আর গৃহে নিয়ে যেতে। বাবা সর্বদা বাচ্চাদের সহযোগী হন। যারা বাবার সহযোগী হয়েছে, বাবা তাদেরও ভালোবাসার সাথে দেখেন। যারা অনেককে রাস্তা বলে, বাবাও তাদের খুব স্মরণ করেন। তাদেরও বাবার স্মরণের প্রতি আকর্ষণ বোধ হয়। স্মরণের দ্বারাই মরচে ঝরে যায়। বাবাকে স্মরণ করা মানে গৃহের স্মরণ করা। সর্বদা বাবা বাবা করতে থাকো। এ হল ব্রাহ্মণদের আত্মিক যাত্রা। সুপ্রিম আত্মাকে স্মরণ করতে করতে গৃহে পৌঁছে যাবে। যত দেহী অভিমানী হওয়ার পুরুষার্থ করবে তত কর্মেন্দ্রিয় বশ হতে থাকবে। কর্মেন্দ্রিয়কে বশ করার একটাই উপায় হল স্মরণ। তোমরা হলে আধ্যাত্মিক অর্থাৎ রুহানি সদর্শন চক্রধারী ব্রাহ্মণ কুলভূষণ। এটা হল তোমাদের সর্বোত্তম শ্রেষ্ঠ কুল। ব্রাহ্মণ কুল দেবতাদের কুলের থেকেও উচ্চ, কারণ তোমাদের বাবা পড়ান। তোমরা বাবার হয়েছ, বাবার থেকে বিশ্বের বাদশাহীর উত্তরাধিকার নেওয়ার জন্য। বাবা উচ্চারণ করলেই উত্তরাধিকারের সুগন্ধ আসে। শিবকে প্রায়ই বাবা বাবা বলা হয়। শিব বাবা হলেনই সদ্গতিদাতা, আর কেউ সদ্গতি দিতে পারে না। খাঁটি সদ্গুরু হলেন একজনই নিরাকার, যিনি অর্ধকল্পের জন্য রাজ্য দিয়ে যান। তাই মূল কথাই হল স্মরণ। শেষ সময় কোনো শরীরের ভাব অথবা ধনদৌলত স্মরণে যেন না আসে, নয়তো পুনর্জন্ম নিতে হবে। ভক্তিতে কাশীকলবটে বলিদান হয়। তোমরাও কাশী কলবটে বলি হয়েছ, অর্থাৎ বাবার হয়ে গেছ। ভক্তি মার্গেও কাশী কলবটে বলিদান হয় মনে করে সব পাপ খণ্ডন হয়ে গেল। কিন্তু কেউ ফিরে যেতে পারে না। যখন সবাই উপর থেকে চলে আসবে আবার বিনাশ হবে।
বাবাও যাবেন, তোমরাও যাবে। সকলে বলে পাণ্ডব পাহাড়ের উপরে গলে গেছিল। ওটা তো যেন অপঘাত হয়ে গেল। বাবা ভালো করে বোঝান। বাচ্চারা, সকলের সদ্গতিদাতা এক আমি, কোনো দেহধারী তোমাদের সদ্গতি করতে পারে না। ভক্তির সময় থেকে সিঁড়ি দিয়ে নিচে নেমেছ, শেষে বাবা এসে জোর করে তোলেন। একে বলা হয় হঠাৎ অসীম জগতের সুখের লটারি পাওয়া। সেটা হয় ঘোড়া দৌড়। এটা হলো আত্মাদের দৌড়। কিন্তু মায়ার কারণে অ্যাক্সিডেন্ট হয়ে যায় বা সম্পর্কচ্ছেদ ঘটায়। মায়া বুদ্ধিযোগ ছিন্ন করে। কামনার উপর পরাজয় হলে উপার্জন ঝরে যায়। কামনা অনেক বড় ভূত, কামনার উপর বিজয় প্রাপ্ত করলে জগৎজিৎ হবে। লক্ষ্মীনারায়ণ জগৎজিৎ ছিল। বাবা বলেন এই অন্তিম জন্ম অবশ্যই পবিত্র হতে হবে, তবে বিজয় হবে। তা না হলে পরাজিত হবে। এটা হল মৃত্যুলোকের অন্তিম জন্ম। অমরলোকের 21 জন্মের আর মৃত্যুলোকের 23টি জন্মের রহস্য বাবাই বোঝান। এখন হৃদয় থেকে জিজ্ঞাসা করো আমি কি লক্ষ্মীনারায়ণ হওয়ার যোগ্য? যত ধারণা হতে থাকবে ততই খুশিও হবে। কিন্তু ভাগ্যে না থাকলে মায়া স্থির হতে দেয় না। এই মধুবনের প্রভাব দিনে দিনে ক্রমশ আরও বেশি বৃদ্ধি পাবে। মুখ্য ব্যাটারি হল এখানে, যে সার্ভিসেবল বাচ্চা, তাকে বাবার খুব প্রিয় মনে হয়। যারা ভালো সার্ভিসেবল বাচ্চা তাদের বেছে বেছে বাবা সার্চ লাইট দেন। তারাও অবশ্যই বাবাকে স্মরণ করে। সার্ভিসেবল বাচ্চাদের বাপদাদা দুজনে স্মরণ করেন, সার্চ লাইট দেন। বলেন যা দেবে সেটাই ঘুরে ফিরে আসবে। স্মরণ করলে স্মরণের রেসপন্স পাবে। একদিকে সারা দুনিয়া আর একদিকে তোমরা খাঁটি ব্রাহ্মণ। তোমরা উচ্চতমের চেয়েও উচ্চ বাবার সন্তান, যে বাবা হলেন সকলের মোক্ষদাতা। তোমাদের এই দিব্য জন্ম হীরে তুল্য। আমাদের কড়ি থেকে হীরা উনিই করেন। অর্ধকল্পের জন্য এত সুখ দিয়ে দেন যে আবার ওনাকে স্মরণ করার প্রয়োজন হয় না। বাবা বলেন, বাচ্চারা প্রচুর পরিমাণ ধন তোমাদের দিচ্ছি। তোমরা সব হারিয়ে বসেছ। কত হীরে জহরতের আমারই মন্দিরে লাগাও। এখন দেখো হীরের কত দাম। আগে হীরের কিনলে তার উপরও কিছু ছাড় হতো, এখন তো সবজির উপরেও ছাড় পাওয়া যায় না। তোমরা জানো কিভাবে রাজ্য নিয়েছি, কিভাবে হারিয়েছ, এখন আবার নিচ্ছ। এই জ্ঞান অনেক ওয়ান্ডারফুল। কারোর বুদ্ধিতে মুশকিল মনে হয়। রাজত্ব নিতে গেলে সম্পূর্ণ শ্রীমতে চলতে হবে। নিজের মৃত্যু কাজে আসবে না। জীবিত থেকে বানপ্রস্থে যেতে গেলে সবকিছু ওনাকে দিতে হবে। ওয়ারিশ করতে হবে। ভক্তি মার্গেও ওয়ারিশ করে। দান করে, কিন্তু কম সময়ের জন্য। এখানে তো ওনাকে অর্থাৎ শিব বাবাকে ওয়ারিশ করতে হবে, জন্মজন্মান্তরের জন্য। কথায় আছে ফলো ফাদার। যে ফলো করে সেই উঁচু পদ প্রাপ্ত করে। অসীম জগতের পিতার হলে অসীম জগতের উত্তরাধিকার প্রাপ্তি হবে। শিব বাবা হলেন দাতা। এই ভাঁড়ার হল ওনার। ভগবানের নিমিত্তে যে দান করে দ্বিতীয় জন্মে অল্প সময়ের সুখ পায়, সেটা ভক্তি মার্গে হল ইনডাইরেক্ট। এটা জ্ঞান মার্গে হল ডাইরেক্ট। শিব বাবা তোমাদের 21 জন্মের জন্য দেন। কারোর মনে হয় আমি শিব বাবাকে দিচ্ছি, এ যেন ইনসাল্ট। বাচ্চারা দেয় নেওয়ার জন্য। এটা হল বাবার ভাঁড়ার। কাল কণ্টক দূর হয়ে যায়। বাচ্চারা পড়াশোনা করে অমরলোকের জন্য। এটা হল কাঁটার জঙ্গল। বাবা ফুলের বাগানে নিয়ে যান। তাই বাচ্চাদের অনেক খুশি হতে হবে। দৈবী গুণও ধারণ করতে হবে। বাবা কত ভালোবেসে বাচ্চাদের ফুল তৈরি করেন। বাবা অনেক ভালোবেসে বোঝান। নিজের কল্যাণ করতে চাইলে দৈবী গুণও ধারণ করো, আর কারোর অবগুণ দেখো না। আচ্ছা, মিষ্টি মিষ্টি প্রশিক্ষার্থী বাচ্চাদের মাতাপিতা বাপদাদার স্মরণসহ স্নেহসুমন আর সুপ্রভাত।
আত্মিক পিতার আত্মিক বাচ্চাদেরকে জানাচ্ছি নমস্কার। ধারণার জন্যে মুখ্য সার। এক অসীম জগতের পিতার থেকে সার্চ লাইট নেওয়ার জন্য ওনার সহযোগী হতে হবে। মুখ্য ব্যাটারির সাথে নিজের কানেকশন জুড়ে রাখতে হবে। কোনো কথায় সময় নষ্ট করতে নেই। 2. প্রকৃত উপার্জন করতে বা ভারতের প্রকৃত সেবা করার জন্য এক বাবার স্মরণে থাকতে হবে, কারণ স্মরণের দ্বারা বায়ুমণ্ডল শুদ্ধ হয়, আত্মা শতপ্রধান হয়ে ওঠে, অপার খুশির অনুভব হয়, কর্মেন্দ্রিয় বশ হয়ে যায়। বরদান: স্বপরিবর্তনের দ্বারা বিশ্ব পরিবর্তনের কার্যে হৃদয়ের পছন্দ মতো সফলতা প্রাপ্তকারী সিদ্ধিস্বরূপ ভব। এর বিস্তার: প্রত্যেকে স্বপরিবর্তন দ্বারা বিশ্ব পরিবর্তন করার সেবাতে রত আছে। সকলের মনে এই উৎসাহ উদ্দীপনা আছে যে এই বিশ্বকে পরিবর্তন করতেই হবে, আর নিশ্চয়ও আছে যে পরিবর্তন হবেই। যেখানে সাহস থাকে সেখানে উৎসাহ উদ্দীপনাও আছে। স্বপরিবর্তনের দ্বারাই বিশ্ব পরিবর্তনের কাজে হৃদয়ের পছন্দ মতো সফলতা প্রাপ্ত হয়। কিন্তু এই সফলতা তখন প্রাপ্ত হয় যখন একই সময়ে বৃত্তি, ভাইব্রেশন আর বাণী তিনটিই শক্তিশালী হবে। স্লোগান: যখন বাণীতে স্নেহ আর সংযম হবে তখন বাণীর এনার্জি জমা হবে। ওম শান্তি।